রমজানের মতো শ্রেষ্ঠতম নিয়ামত আমার বান্দা পুরা মাসকে এবার তার ভিতরে শুকর আসবে, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আসবে, এটা আমি চাচ্ছি। এখন আপনারাই বলেন যুবক ভাই, তোমরা ইনসাফের সাথে, প্রিয় ভাই আমার বন্ধু, আমার ভাই, কেউ আমার সন্তান, কেউ আমার ছোট ভাই, কেউ আমার বন্ধু, দোস্ত, আমি সবাই জানতে চাই তোমার ভিতরে শুকরের অনুভূতি রমজান পাওয়ার পরে আসছে কিনা। এটাই আমি বলছিলাম যে রমজানের পাওয়ার পর পূর্ণ এক মাস যারে আল্লাহ হায়াত দিল, একটা মাস যে রোজা রাখলো, তার ভিতরে যদি ন্যূনতম কৃতজ্ঞতা থাকতো, আর তোর ভিতরে যদি সামান্যতম লজ্জা বিবেক থাকতো, তাহলে তুই নাফরমান ঈদের দিনে এত বড় অসভ্যতা করতে পারতি না। তুই জানোয়ার, এই কারণে তোর ভিতরে এক জাররা, এক বিন্দু রমজান কোনো প্রভাব ফেলে নাই, তোর কলিজায় কোনো আঘাত করে নাই, তোর শরীরে রমজানের কোনো আসর করে নাই। এই জন্য তুই তোর অসভ্যতা, নর্তকী আর নোংরামি আর এই জেনা বিচারের আড্ডা নিয়ে পড়ে রইলি। তোর উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত। তোর উপরে খোদা ওই জিন্দিগি, অভিশপ্ত জিন্দিগি। বেটা তুই কম মুসলমানের বাচ্চা, কেমনে মুসলমানের ঘরে জন্ম নিস? বেটা মানুষের বাচ্চা কেমনে এত বড় জানোয়ার? এত বড় রমজান একটা মাস পুরা তোর রোজা রাখার পরে কোনো আসর লাখ তোর উপরে। বেটা লানত তোর শাহওয়াতের উপরে, অভিশাপ। বেটা এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আইসা রমজানের লাস্টে কি বলছে? আয় রাসূল, ইয়া রাসূলুল্লাহ, এত বড় রমজান পেয়েছি, মাগফিরাত দিতে পারলো না। আল্লাহ তাআলা নবীকে জিবরাইল বলছে, আল্লাহ তাআলা তাকে নিশ্চিত শুনে নেন বন্ধু, আল্লাহ তাকে জাহান্নামেই প্রবেশ করাবে। আল্লাহ তাকে জাহান্নামে ফেলবেন এবং আল্লাহ তাআলা তার রহমের নজর তাকে সরায় দূরে সরায়। যা ভাত খাবে না, যা বেড়ি দেখবে না। কত বেড়ি দেখবি, কত নারী দেখবি? বেটা এই জওয়ান, কত উলঙ্গ ছবি দেখবি? দেখ শেষ পর্যন্ত শেষে শরীরটা না পাক, প্যান্ট না পাক, শরীর না পাক, অসভ্যতা আর কিচ্ছু। যৌবনের সক্ষমতা নষ্ট হয়েছে, শরীরের ক্ষমতা নষ্ট হয়েছে, ধীরে ধীরে যৌবনের শক্তি নষ্ট হয়ে যাচ্ছে। একদিন ধ্বজভঙ্গ, অপদার্থ ছাড়া আর হারবাল কোম্পানির আর কিছু অপদার্থে আর হারবালেও ধরে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ যাকে সিদ্ধান্ত নেয়, হেদায়েত দেন, আল্লাহ যার ব্যাপারে ফয়সালা করে যে আল্লাহ তাকে হেদায়েত, জান্নাত দিবে, আল্লাহর রাস্তা দিবে, আখিরাতের সন্ধান দিবে, এই ব্যাপারে আল্লাহ যার ব্যাপারে ফয়সালা করে, আল্লাহ নিজেই বলেন ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ তখন নিজেই ওই ব্যক্তির বক্ষ, অন্তরাত্মা ইসলামের জন্য প্রশস্ত করে, উন্মোচিত করে খুলে। এজন্য আল্লাহ যখন কারো দিল পছন্দ করে, ওই দিলের মধ্যে আখিরাতের কথা আল্লাহ দিল খুলে দেয়, তো মনে হয়, বুঝাই যায় যে আল্লাহ তাকে হেদায়েত দিতে চায়। ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহ। আল্লাহ যার অন্তরকে ইসলামের জন্য খুলে দিলেন, তো আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে একটা আলো জ্বালিয়ে দিলেন, একটা নূর জ্বালিয়ে দিলেন। এই আলোর বরকতেই এইবার সে জান্নাতের রাস্তায় চলবে। এজন্য আসলে
আল্লাহর পথে চলা, আল্লাহর ইবাদত করা, আল্লাহর হুকুম পালন করা, এটা আল্লাহর দয়া, আল্লাহ তাআলা স্পেশাল দয়া। যাকে আল্লাহ বিশেষভাবে পছন্দ করে তাকে আল্লাহ তাআলা আখিরাতের পথে জান্নাতের রাস্তা দেখায়, হেদায়েতের রাস্তা দেখায়। আল্লাহ তাকে আল্লাহর হুকুম মানার যোগ্যতা দেয়। আমি সব সময় বলি ভাইয়া এই কথা, ভাত মাছ চাল ডাল, এই ক্ষেত ফুল ফল ফসল, বাড়ি ঘর টাকা পয়সা জায়গা জমি স্ত্রী সন্তান, এগুলো সবার বিরুদ্ধে কাফের বেঈমান মুশরিক নাস্তিক মুরতাদ আল্লাহকে মানে না এমন সমস্ত মানুষের কপালেই জোটে। এগুলো আল্লাহ সবাইকে দেন, কিন্তু ঈমান, আমল, ইলম, তাকওয়া, সিজদা, জিকির, তেলাওয়াত, আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী, আল্লাহকে মানতে পারা, এটা আল্লাহ তাআলা সবাইকে দেন। এটা শুধুই কেবল তাকে পছন্দ করে তাকে। ভাত আল্লাহ সবাইকে খাওয়ায়, কিন্তু সিজদা আল্লাহ সবাইকে দিয়ে দেওয়ায়। দুনিয়া আল্লাহ তাআলা সবাইকে ভোগ করতে দেয়, কিন্তু আল্লাহ এটা আলাদা বিষয়, সম্পূর্ণ আলাদা বিষয়। ইজা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইসলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার যে বান্দার ব্যাপারে কল্যাণের ফয়সালা করেন, আল্লাহ যে বান্দার ব্যাপারে সিদ্ধান্ত নেন যে তার কল্যাণ করবে, তার খায়ের দেবে, তো ইস্তামালাহু, আল্লাহ তাকে কাজে লাগায়, কাজে লাগায়। তো সাহাবীরা জিজ্ঞেস করছে, কাইফা ইস্তামিলু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ওই লোকটিকে কাজে লাগায় মানে কি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউওয়াফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলা মাউত, আল্লাহ তাআলা তাকে মৃত্যুর আগেই নেক আমল করার তৌফিক দেন। তাহলে যাকে আল্লাহ নেক আমলের তৌফিক দেন, বুঝাই যায় আল্লাহ তাকে কাজে লাগাচ্ছেন এবং আল্লাহ তার খায়ের কল্যাণ চাচ্ছেন। আল্লাহ যার কল্যাণ চায় তার ঠিকানা জানেন, তার পরকালীন মুক্তি নিশ্চিত। এজন্য দোস্ত, এটা জরুরি। এই একটুর কথা বুঝা উচিত। কেন আমি নামাজ পড়তে পারি? মালিকের লানত। কেন তুমি সিজদা দিতে পারো না? ও তার গজব তোমার উপরে। কেন তুমি আল্লাহর হুকুম মানতে পারো না? আল্লাহর লানত। এই কারণে অভিশপ্ত ওই জিন্দেগি, ওই জিন্দেগি অভিশপ্ত। যে জীবন মালিক আল্লাহ ছিলেন, আখিরাত ছিল, বন্দেগী বুঝে না, অথচ সব বুঝে। দুনিয়া কিভাবে ভোগ করতে হয়, দুনিয়ার সমস্ত বাটপারি শিকারি, দুনিয়ার সমস্ত 2 নম্বরই 6 নম্বরই সব বুঝে, কিন্তু আখিরাত ছিল, মালিক বুঝে, সব করতে পারে, কোরআন সব কথা বলতে পারে, এর চাইতে ভারী কাজও করতে পারে, কিন্তু নামাজের সিজদা দিতে পারে। রাত্রি জায়গা কত কষ্টের কাজ করে, ফজরের নামাজ কেন পারে? কেন জবানে কোরআন পড়তে পারে? তার নাম ওই জিনিস অভিশপ্ত। ভাত মাছ তো আল্লাহ খাওয়া, ঠিক আছে, খাইতে থাকো, কোনো অসুবিধা নেই, এগুলো কোনো বিষয় নেই। এত দামি দামি খাবার, এত গোশত মাছ, এত উৎকৃষ্ট খাবার আমি আল্লাহ তাআলা শেষ পর্যন্ত পাই না। এগুলো যদি কোনো মূল্য থাকতো পায় গেল, এইগুলোর নতিজা, এগুলোর নতিজা ফলাফল মাত্র, এছাড়া এই জন্য দোষ বাবা, এটা বুঝাও আল্লাহ তাআলা তাকে পছন্দ করে। আল্লাহ যার কল্যাণ চায় তাকে আল্লাহ তাআলা ইউফাক্কিহু ফিদ্দীন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে আল্লাহ তাআলা দ্বীনের সর্বোচ্চ বুঝ দান, দ্বীনের বুঝ, আখিরাতের বুঝ, আখিরাতের বুঝ। এজন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাক কাসেম হুজুর সব সময় বলে যে আল্লাহর কাছে নিজের বিবি বাচ্চার দ্বীন চান, দ্বীন। আল্লাহ আমার সন্তানকে দ্বীন দান, আমার ছেলেটাকে দ্বীন দান, মেয়েটাকে দ্বীন, একটা ভালো জামাই দিয়ে, দেশের একটা ভিসা দিয়ে, একটা বাড়ি করবার তৌফিক দিয়ে। আল্লাহ আমি বেঁচে থাকতে থাকতে
দোয়া চাওয়ার কোনো বস্তুই না। দুনিয়া এমনিই মিলে যায়, দুনিয়া এত চাইতে হয় এমনিই মিলে যায়। যাকে যেটা দেওয়ার বরাদ্দ এইটা আল্লাহ পৌঁছাবে, এটা আসবেই। আর যেটা পাবে না এইটা হয় না, যেটা নাই তো হবে না। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা। নবীজি দোয়া করতেন, আপনি দিলে বাধা দিবেন, আপনি না দিলে দিবেন। কি বলেন? আল্লাহ দিলে বাধা দিবে কে? বলেন, কথা বলেন। আল্লাহ দিলে বাধা দিবে কে? আল্লাহ না দিলে দেবে কে? ওয়া ইন ইয়ামসাসকা আল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা আল্লাহ বলেন, আল্লাহ যদি তোমাদের কারো ব্যাপারে কোনো মুসিবত, কোনো অকল্যাণ, কোনো বিপদের সিদ্ধান্ত নেন, পৌঁছান, ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া, ওই বিপদ আর মুসিবত থেকে উদ্ধারকারী আল্লাহ ছাড়া আর কেউ নেই। ওয়া ইন ইউরিদিকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি, আর আল্লাহ যদি কারো ব্যাপারে খায়ের, কল্যাণের ইচ্ছা করে, তো আল্লাহ সেই কল্যাণও প্রতিহত করে দিবে। এমনও কেউ আল্লাহ যাকে চান তার কল্যাণ তিনি তাকে পৌঁছে। এজন্য প্রিয় ভাই আমার, এটা ভাবা উচিত, আলাদাভাবে ভাবা উচিত নিজের জিন্দগি। এই জন্য ইবাদতের তৌফিক, আমলের তৌফিক, আল্লাহর কথা বলার সুযোগ, আল্লাহর কথা শুনবার সুযোগ, আল্লাহর কথার আয়োজন করবার সুযোগ, এই সবটাই আল্লাহ তাআলার দেওয়া খাস বিশেষ তৌফিক। এটা আল্লাহর বিশেষ দয়া, যাকে আল্লাহ কোরআনের পথ দেখাইছে, আখিরাতের পথ দেখাইছে, অনুভূতি দেখাইছে। আমি এই মাত্র একটা ছেলে আমার সাথে আমার নিয়ে আসছে, বলছে কয় আমার মোটরসাইকেলে বসে একটা সুন্দর প্রশ্ন, তো সে জিজ্ঞাসা করছে, ছোটবেলার একটা বিষয় আমার জানতে চাইছে, তার ব্যক্তিগত, তো তার একটা অনুভূতি, ছোটবেলার একটা ভুল, এই ভুল করছে, এই ভুলের অনুভূতিটা জানতে চাইছে, কি করতে পারে। তা আমি তাকে বলছি, আমার কাছে একটা জিনিস ভালো লাগছে, যে নিশ্চিত মালিক দয়া করছে, এই জন্য নিজের ভুলের অনুভূতি নিজে বুঝতে, এটা ইহসান, এটা মালিকের দয়া। আল্লাহ যাকে ভালো চায়, আল্লাহ যার কল্যাণ চায়, তাকে আল্লাহ বদলাবার সুযোগ, আল্লাহ তাকে পরিবর্তনের তৌফিক। গুনার পর গুনাহ, নাফরমানির পর নাফরমানি, অনবরত অব্যাহত প্রতিনিয়ত, তারপরে আল্লাহর নাম, নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। দাঁড়াইয়া ভিডিও করবে ছেলে, দাঁড়াইয়া সবার ছবি, প্রত্যেকের ছবি উঠাও, সবাই থেকে যাওয়ার সময় 1 টাকা করে নিও, সবার ছবি আকামের আর সময় নাই, জায়গা নাই, আবার হাসে, কি বুঝ তোমার, বলো ভাই, এতটুকু ন্যূনতম আকল, সামান্যতম বুঝ বুদ্ধি তো থাকা উচিত। এটা কি একটা পার্কে আসছো, বসে বসে সবার ছবি উঠাইতেছো, ফালতু কাজের কি অর্থ? কে চায় কাজ কিনতে উঠে গেল? এই মানুষ সবগুলোর ছবি উঠাইলে সবাই তোমার চা খাওয়া, কার টাইম আছে? ফালতুরও তো একটা সীমা আছে। ওই যে আমি এখন আসতেছিলাম, আমি ওই ছেলেটারে বললাম যে মূল কারণ হলো শয়তান তার ফাসাদ যে বাইরে যাচ্ছে, এইটার কারণে সে নাচতেছে। ইবলিস তারে যে বাইরে যেতেছে। আফসোসের ঈদ পালন করছি, মুসলমানের সন্তান আমরা ঈদ পালন করছি, ঈদ পালন করছি। কিতাবের মধ্যে স্পষ্ট আছে ঈদকে কেন ঈদ বলা হয়। ঈদকে এই জন্য ঈদ বলা হয়, ইলাইহি আওয়াইদুল ইহসান, বান্দার দিকে আল্লাহ তাআলার ইহসান, দয়া, অনুগ্রহ পুনরায় ফিরে আসে। অর্থাৎ দীর্ঘ 1টি মাস তার দিনের বেলা খাদ্য
স্ত্রীর কাছে যাওয়া এটা নিষিদ্ধ ছিল। এই খাবারের অনুমতি, পানীয় অনুমতি, স্ত্রীর কাছে যাওয়ার অনুমতি, তার এই বিষয়টা আল্লাহ তাআলা আবার ফিরে এনেছেন। ঈদের চাঁদ উঠাতে রমজান শেষ না, তো আল্লাহ তাআলা ওই আগের হুকুম আবার কি নিষেধাজ্ঞা রহিত করে দিয়েছেন, আর বৈধতার অনুমতি আবার ফেরত দিয়েছেন। এই যে ইহসান, আল্লাহ দয়া করলেন। আল্লাহ তাআলা যদি চিরতরে বলতেন যে খানা বন্ধ, চিরতরে যদি বলতেন বাকি হায়াত পানীয় বন্ধ, বাকি হায়াত স্ত্রীর কাছে যাওয়া বন্ধ, তো আল্লাহকে বাধা দিবার কে আছে? আল্লাহ যে আবারও সেই হুকুম ফেরত দিলেন। আল্লাহ বললেন একবার আচ্ছা চাঁদ উঠাও, কিন্তু মনে করেন ঈদের চাঁদ উঠলই না, আপনি নতুন চাঁদ না উঠলে আপনি রোজা রাখবেন, রোজা রাখবেন। তো রব্বুল আলামিন নতুন একটা চাঁদ উঠিয়ে আল্লাহ তাআলা ওই পূর্বের ইহসান, দয়া, অনুগ্রহ আবার ফেরত দিলেন। এই জন্য এটাকে ঈদ। ঈদ শব্দের অর্থ হলো ফিরে আসা। ঈদ শব্দের অর্থ আনন্দ না, পৃথিবীর কোনো বিধানে ঈদ শব্দের অর্থ আনন্দ নাই। ঈদ মানে উৎসব, এটা পৃথিবীর কোনো ডিকশনারিতে নাই, এটা বানানো কথা। ঈদ মানে ফিরে আসা, অর্থাৎ আল্লাহ তাআলার হুকুম পূর্বে পুনরায় ফিরে আসছে, এজন্য ঈদ। ঈদ মানে আল্লাহর দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাদা ঈদুনা। প্রত্যেক জাতি গোষ্ঠীর ঈদ আছে তাদের মতো করে, আর এটা আমাদের ঈদ, ঈদুল ফিতর আর ঈদুল আযহা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাদ আবদালাকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের মন গড়া হাসি তামাশার বদলে এই দুইটি ঈদ দিয়েছেন, ঈদুল ফিতর, ঈদুল আযহা। তাহলে আল্লাহ তাআলা দিয়েছেন ঈদ, আল্লাহর দেওয়া ঈদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা করা। তাহলে যেটা আল্লাহর হুকুম, আল্লাহর দেওয়া, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা করা, সেইটা আপনি আমি আপনার মন মতো আমার মতো গান বাদ্য, নাচ, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতার মাধ্যমে পালন করা, এটাই কি কথা ছিল? এটাই ইনসাফ ছিল? ঈদ তো কারো বাপের না, ঈদ তো কারো দাদার দেওয়া না, ঈদ তো জাতিসংঘের সিদ্ধান্ত না, ঈদ তো বাংলাদেশের সংবিধানের কোনো অংশ না, ঈদ তো সরকারের কোনো বিষয় না, ঈদ তো মহান আল্লাহর দেওয়া। কার দেওয়া বলেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা করা, তিনি ঘোষণা করেছেন, আল্লাহ তাআলা বিধান দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো ঈদ পালন করছেন, ঈদের দিন, রোজার ঈদ, ঈদের দিন সকালবেলা ঈদগাহে যাওয়ার আগে বেজর সংখ্যক, মানে বেজর বোঝেন তো, জোর বেজর, বেজর মানে 1, 3, 5, 7 ধরে কি করে, বেজর সংখ্যক খেজুর খাওয়া সুন্নাত। এইটা কয়জনে পালন করছেন হাত উঠা? একজন, মাশাআল্লাহ, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, এই তো সব মিলাই গেলে 10 জন বলে। বাকিরা বুঝাইলাম আর কি কথা। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? আপনি তো সেটা খবর, আপনি তো সেই খবরটা নিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাস্তা দিয়ে যাইতেন, তো আরেক রাস্তা দিয়ে ফিরতেন, তো সেটা কয়জনে খেয়াল করছে? ওলামায়ে কেরাম বলছে কমপক্ষে রাস্তার এই পাশ ওই পাশ দিয়ে হলো এই সুন্নত আদায় করা উচিত। অর্থাৎ গেলাম তো আমি এদিক দিয়া, তো আমার রাস্তাই এটা, আর রাস্তা নাই মনে করে, তাহলে কমপক্ষে আসার সময় আমি ওই পাশ দিয়ে, মানে এই রাস্তার এই ওই বিপরীত পাশ দিয়েও যদি আমি আসি, তাইলেও সুন্নত আদায়ের সওয়াব। তো আমরা কয়জনে খেয়াল, কয়জনে আমরা খেয়াল বলে? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো ঈদের রাত্রে আল্লাহর কাছে কাঁদছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো ঈদের নামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত তাকবীর করছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
ওয়ালিল্লাহিল হামদ। এটা কে কয়বার করছেন? 10 বার করছেন কয়জন? 20 বার করছেন কয়জন? 50 বার করছেন কয়জন? 100 বার করছেন কয়জন? মানে যেগুলো সুন্নাত, ঈদের দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তা পালন আপনি করলেন মন মতো, নিজের ইচ্ছা মতো। আমরা কেউ নাটক দেখলাম, কেউ সিনেমা দেখলাম, কেউ টেলিভিশনের মধ্যে যা মন চায় তাই দেখলাম, কেউ মোবাইলের মধ্যে যা ইচ্ছা তাই দেখলাম। যুবক ভাই, তোমরা তোমাদের পছন্দ মতো ঘুরলা ফিরলা, ড্যান্সেট বাজাইলা, গান গাইলা, কেউ কোনো মেয়ের সাথে সময় দিলা কিংবা আড্ডা দিলা, অশ্লীল অসভ্য নোংরা কথাবার্তা বললা। আহা ভাইয়া, এত বড় একটা রমজান, এত বড় শ্রেষ্ঠতম একটা মাস, একটা মাস পূর্ণাঙ্গ যাওয়ার পরে প্রথম দিন 1 মাস একটা মানুষ যদি ধারাবাহিক ঔষধ খাইল, ঔষধ মাত্র আজকে সারিল ওষুধটা, এইটার কি মেয়াদ টেম্পার একটা দিনও থাকবে না? কথা বুঝেন না? একদিনও, মানে 1 মাস যাবত একটা মানুষ রোজা রাখবে, 1 মাস যাবত ইফতার করবে, 1 মাস যাবত সাহরি খাইল, 1 মাস যাবত তারাবি করল, একটা মাস পূর্ণাঙ্গ। এরপরে আজকে মাত্র রোজাটা ছাড়ি প্রথম দিন, আজকেই আবার নাফরমানি, আজকেই অসভ্যতা, আজকেই অশ্লীলতা। বলো ভাইয়া, বাবা আপনারা বলেন, আপনাদের যাদের ছেলেরা, যাদের মেয়েরা ঈদের দিন আনন্দ ফুর্তি আর নোংরামি, অসভ্যতার, অশ্লীলতার, বেহায়াপনা করলো, আপনাদের মেয়েরা যাদের ঘুরলো বেপর্দা, রাস্তায় রাস্তায় হাঁটলো, আর ছেলেরা পিছনে পিছনে টিটকারি দিল, মস্কারি করলো, বিশ্রী বাজে অসভ্য নোংরা মন্তব্য করলো, তো আপনাদের এই ছেলেটা তো রোজা রাখছিল, মেয়েটা রোজা রাখছিল, তো 1 মাস রোজা রাখার পরে একদিনও গুনাহ থেকে বাঁচবে না? ওষুধটা কি একদিনও কাজ করবে না? সাথে সাথে বমি করে নেবে, সাথে সাথে। আফসোসের বিষয়, এই কথাটাই আমার লম্বা সময় বয়ান করার মতো সময় আমার হাতে নাই। আমি সবার কাছে বুঝলো, নওজোয়ান বাবা ভাই, আমি সহ আমরা সবার কাছে অনুরোধ করতে চাই, কোরআন কারীমের সূরা বাকারার 185 নম্বর আয়াতের অংশ বিশেষ আমি পড়ছি। মূলত কোরআন কারীমের সূরা বাকারার 5টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রমজান সম্পর্কিত বিস্তারিত কথা বলেছেন। 183 নম্বর থেকে 127। ছেলেরা বাবা মোবাইলটা দিকে নজর দিও না, আমার দিকে তাকাও, শেষ করে দিচ্ছি আমি। তোমার মোবাইল তোমার কাছেই থাকবে, তোমার মোবাইল কোনো আমি দিচ্ছি না, তোমারটা তোমার কাছেই রাখো, এটা নিয়েই তুমি কবরে যাবে। কবরে অনেক লম্বা সময় পাইবা, ইসরাফিল ফু দেওয়ার আগ পর্যন্ত আর কোনো ব্যস্ততা থাকবে না, একাকী থাকবা, তো নিরিবিলি শুনতে পারবে, অনেক সময় দিবে ফেরেশতা। ফেরেশতাই নিজ দায়িত্বে চার্জ দিয়ে দিবে, অথবা নিজেই যদি পারিবারিক ওইখানেও যদি লাইন দিয়ে দেয় তাইলে তো অনেক সময় পাইবা, অনেক লম্বা সময়। ব্যস্ততম এই দুনিয়া, তোমার কেউ ডাকবে না, বন্ধুরা আর কেউ ডাকবে না, এই স্বজন আর কেউ বুঝবে না, কেউ বুঝবে না। একদিন সব সারাত করে কেউ মনে কেউ মনে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, এই 5টি আয়াতের মধ্যে আমি 185 নম্বর আয়াতের অংশ বিশেষ করেছি। এই কথাটা বললে আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, তোমরা রমজান মাসের সংখ্যাটা, মানে পুরো মাস গুনে গুনে পূর্ণ করো। আল্লাহ বলে, বান্দা পুরাটা রমজান গুনে গুনে, প্রতিদিন, প্রতি রাত, প্রতি সেকেন্ড, প্রতি মিনিট, প্রতি ঘন্টা, প্রতি মুহূর্ত আমি আল্লাহ তাআলা সর্বোচ্চ দামে আমি সাজাইছি। আমি আল্লাহ নিজে সাজাইছি রমজান, আমি সাজাইছি রমজানের রাত, দিন, ঘন্টা, মিনিট, সেকেন্ড আমি আল্লাহ নিজ হাতে সাজাইছি। অতএব সর্বোচ্চ দামি মুহূর্ত রমজান, এক এক সেকেন্ড। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমী রমজানের
শেষ দিন আমরা ইতিকাফে হুজুরের সাথে, এইবার প্রায় 1100 সাথী এক মসজিদে আমরা ইতিকাফ করছি, একই মসজিদে প্রায় 1100-র মতো মানুষ, বুঝেন? এক মসজিদে 1100 লোক ইতিকাফ করে। তো এই শেষ দিন আসরের পরে এই মুনাজাত করছে, নিজে চুক্কন মুনাজাত করছে, আমরাও মুনাজাত করছি, সবাই নিজের হাতে ছেড়ে দিয়েছে, যার যার দোয়া করতে থাকেন। আমরা ব্যক্তিগতভাবে সবাই বলতে বলতে নিজের দোয়া করতে করতে আর কথা নাই সব। কিন্তু হুজুরে দেখছি তাকাইয়া ঠিক ইফতারের আজানের আল্লাহু আকবার এই প্রথম শব্দটা বলা পর্যন্ত উনি 1 সেকেন্ডের জন্য হাত নামালেন। তার মানে উনি এটা বুঝাইছে যে রমজানের শেষ সেকেন্ড, শেষ সেকেন্ড, শেষ সেকেন্ড, প্রথম রমজান যেদিন, সেদিন আমরা মদিনা শরীফ ছিলাম, আমি আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাক হুজুর সহ। তো প্রথম রমজানের চাঁদ উঠছে যেদিন, সেদিন মাগরিবের নামাজে ইমাম সাহেব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, মদিনা মসজিদে নববী আল্লাহর রাসূলের রওজা পাকের সামনে যে মসজিদ, মসজিদে নববীতে ইমাম সাহেব এই তেলাওয়াত করছে। আমরা তখনই মসজিদে চাঁদ উঠছে, কারণ এই আয়াত উঠছে মানেই হলো চাঁদ উঠছে। তারা ঘোষণা করে না যে চাঁদ উঠছে, মাইকে বলে না। তো নামাজের সালাম ফিরাইয়া মক্কা মদিনায় 5 ওয়াক্ত নামাজের পরেই জানাজা হয়। তো ওই দিন মাগরিবের পরেও জানাজার ঘোষণা হয়েছে। তো আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাক আসিফ বলতেছেন, আমি পাশে বসা মাওলানা একদম কাইদা দিছি, মাওলানা এই যে মানুষ জানাজা হচ্ছে এখন কবে যাবেন? এরা গত 2 মাস রমজানের আশা করে দোয়া করছে, কিন্তু এতদিন হায়াত পাইয়া লাস্ট টাইম রমজানের চাঁদ তো বুঝেন নাই? হ্যাঁ, শেষ হায়াত তো চলে গেল তার, অথচ এই মানুষটাও চাইছি। এবার ভেবে দেখেন, এই ঈদের দিন, আরে রমজানের চাঁদ যেদিন উঠছে সেই সন্ধ্যা থেকে নিয়ে রমজান যেদিন শেষ হয়েছে, ওই দিন আমাদের ওইখানে গত বছর একজন লোক ইতিকাফ করছিল আমাদের সাথে। এই বছর উনি অসুস্থ, ইতিকাফে আসে নাই। মাদ্রাসার পাশেই বাড়ি, মসজিদের সাথে লাগোয়া বাড়ি, একেবারে মসজিদের লগে প্রথম বাড়ি। না বয়স্ক মানুষ, একেবারে ফসল পুরানা, মানে একটু বয়স্ক মানুষ। ঠিক যেদিন চাঁদ উঠছে, ঈদের চাঁদ শেষ দিন, ওই দিন আসরের নামাজের পরে তো হুজুর বলেছেন, দেখেন মাওলানা শেষ হয়তো আর 1 ঘন্টা বেচারা পাইবে। রমজান তো সে পাইছে, কিন্তু হয়তো 1 ঘন্টা আর কি পূর্ণ রমজান তো পেল। তাইলে রমজানের প্রথম সেকেন্ড, ওই সময়ও কতজনের মৃত্যু হয়েছে। রমজানের শেষ সেকেন্ড, ওই সময়ও অনেকের মৃত্যু হয়েছে। আমার ভাই, আমার বন্ধু, আমাদেরকে আল্লাহ তাআলা, তোমাকে, আমাকে, আপনাদেরকে, আমাদেরকে আল্লাহ তাআলা পুরো একটা মাস হায়াত দিয়েছে। আমাকে আল্লাহ তাআলা সুস্থ রাখছে, আমাদেরকে সুস্থ রাখছে। কি পরিমাণ ইহসান কদর করছে আল্লাহ। আমারে দয়া করে আল্লাহ তাআলা রমজান আমাদেরকে দিয়েছে, পূর্ণ মাস আমরা হায়াত পেয়েছি। তো আল্লাহ তাআলা বলছে, বান্দা বলি তুকমিলুল ইদ্দাহ, আমি তোমার কাছে চাই আমার পুরো রমজান গুনে গুনে পূর্ণ করবা, নামাজ পূর্ণ করবা, রোজা পূর্ণ করবা, ইফতার পূর্ণ করবা, সাহরি পূর্ণ খাইবা, তারাবি পূর্ণ করবা, ইতিকাফ করবা, সবে কদরের মেজর রাত্রিগুলো তালাশ করবা, পুরোপুরি করবা বন্দি সবটা। তাহলে আল্লাহ তাআলার চাওয়া ছিল এটা আমার কাছে। তাইলে তারাবি নামাজ আপনারা এবার ইনসাফ করে দেখেন, আল্লাহ তো চাইছে পুরা রমজান আমরা পূর্ণ করি, সবগুলো বিধান স্পেশালি আলাদা। আল্লাহ তাআলা 6টা বড় বড় নিয়ামত, বিশেষ ইবাদত
রমজান উপলক্ষে বিশেষ দিয়েছেন। আগের গুলো তো আছেই, অতিরিক্ত ইবাদত বেশি দিয়েছেন 6টা। রোজা পুরা 1 মাস, এরপরে তারাবি, এরপরে ইফতার, এরপরে সাহরি, এরপরে শেষ দশকে শেষের 10 দিনের ইতিকাফ, আর হলো শেষ দশকের বেজর রাত্রিগুলো সবে কদরের তালাশ। বেজর রাত্রি 21, 23, 25, 27, 29, এই শেষের 5 রাত্রি বেজর রাত্রিগুলোতে সবে কদরের আশায় দোয়া কান্নাকাটি ইবাদত বন্দেগী করা রাত্রি যাবে। এখন আল্লাহ বললেন বান্দা সবগুলো হুকুম পুরা মাস পূর্ণ হলো। তো এখন একবার ইনসাফের সাথে ভেবে দেখেন, যারা রমজানের শুরু দিয়ে 8 দিন 10 দিন তারাবি করলেন, পরের 20 দিন তারাবি করলেন না, 15 দিন তারাবি করলেন না, কেন? প্রথম 10 দিন কেন করলেন, পরের 10 দিন কেন? প্রথম 10 দিন কাকে মহব্বত করে তারাবি করলেন, শেষের 15 দিন কারের শত্রুতা করেছেন? কারের শত্রুতা করেছেন বলেন? বলেন। তাহলে এটা আল্লাহ তাআলা বলেন পুরা মাস পূর্ণ করো, বন্দেগীটা পূর্ণ করো, সংখ্যাটা পূর্ণ করো, মাসটা পুরা করো। আপনি নিজের মতো করে এটার মধ্যে নিজে সাজায় নিলেন, নিজে সাজায় নিলেন। 27তম রাত্রি বেজর রাত্রি, এই রাত্রিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়া সবে কদরের জন্য দোয়া কান্নাকাটি করলেন। তো 21তম রাত্রি, 23তম রাত্রি, 25তম রাত্রি, 29তম রাত্রি, এই 4টি বেজর রাত্রিতেও সবে কদরের তালাশে ইবাদত করার কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিনা বলেন? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসেও তো ফিক্সড করে 27তম রাত্রিকে চূড়ান্ত করে নাই। তিনি তো বলছেন বেজর রাত্রিগুলোতে কি করতে, শেষ দশকের। তাইলে 21, 23, 25, 27, 29 5টাই সম্ভাবনা সমান সমান। 27তম রাত্রিতে 100% আর 25তম রাত্রিতে 50%। কথা বলেন না কেন? 29তম রাত্রিতে 50%, 23তম রাত্রিতে 60%, সমান সমান। তাইলে আমরা যারা 27তম রাত্রি শুধু ইবাদত করলাম, তো 29তম রাত্রি ইবাদত করলাম না কেন? 25তম রাত্রি করলাম না কেন? আমাদের নিজেদের বুঝ। আমাদের সিদ্ধান্ত হলো এরকম যে আল্লাহ এবং নবী যা দিছে হুজুর এটি দেন, আমাকে দেন, দিয়া এবার আমার যেহেতু যেমন সুবিধা হয় আমি এটি করব। বোঝেন না? আমি নিলাম, ঠিক আছে। আপনারা যেটি কই না কোরআন হাদিসে আছে এটি বলেন, আপনারা বলে দেন। এবার বাবুরে আমার যেটা যেমনি ভালো লাগে এটা আমি করে ফেলি। আমি নিজে সেটিং করে নিছি যে আমি প্রথম সপ্তাহ খানিক তারাবি করুন, পরে আস্তে আস্তে আর করতাম না। আমি 27তম রাত্রিতে জাগি, নবী বলছে। তাহলে এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, কোরআনের পূর্ণ অনুসরণ, না আমার খেয়াল খুশি হচ্ছে? কথা বলেন না কেন? তো আল্লাহ তাআলা বলছে ওয়ালি তুকমিলুল ইদ্দা, সংখ্যাটা পূর্ণ করো, আমার হুকুম পুরা মাসে পূর্ণ করো। এজন্য দোস্ত 1 নাম্বার কথা হলো, এই যারা আমরা রমজানকে কদর করি নাই, রমজানের ইবাদত পূর্ণ করি নাই, এটা আমাদের অনেক বড় ত্রুটি। 2 নম্বরে আল্লাহ বলেন ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, তোমাদের যাদেরকে আমি আল্লাহ তাআলা হেদায়েত দিলাম, বুঝ দিলাম, আমি যাদেরকে হেদায়েত দিলাম মানে কি পুরা মাস তারা বন্দেগী করতে পারলা, আমার হুকুম মানতে পারছো, পুরা মাস রোজা রাখছো, পুরা মাস তারাবি পড়েছ, পুরা মাস ইফতার, পুরা মাস সাহরি, ইতিকাফ করেছ, সবে কদরের তালাশ করছো, আমার কথাটা পূর্ণ মানতে পারছো। এবার তোমরা এই যে হেদায়েত আমি তোমাকে দিলাম, এই বুঝ দিলাম, এই যে পথ দেখাইলাম, এই যে তৌফিক আমি দিলাম, এই জন্য তোমরা ঈদের চাঁদ উঠলেই এবার ঈদের নামাজ পড়া পর্যন্ত আমি আল্লাহর তাকবীর, শ্রেষ্ঠত্ব, বড়ত্ব বলতে থাকো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীর বলতে থাকো, তাকবীর বলতে থাকো। আল্লাহ আপনি বড়,
আপনি বড়, আপনি আমার হায়াত দিয়েছেন, আপনি বড়, আপনি আমার রোজা রাখার মতো সুস্থতা দিয়েছেন, আপনি বড়, আপনি আমার 20 রাকাত তারাবিতে দাঁড়িয়ে থাকবার মতো যোগ্যতা দিয়েছেন, আপনি বড়, আল্লাহ আমার পুরোটা মাস সাহরি খাওয়ার তৌফিক দিয়েছেন, আপনি বড়, আপনি আমার ইফতারের তৌফিক দিয়েছেন, আপনি বড়, আপনি আমার ইতিকাফের তৌফিক দিয়েছেন, আপনি বড়, আপনি আমার সবে কদরের বেজর রাত্রিগুলো জাগবার সুযোগ দিয়েছেন, আপনি বড়, আপনি হায়াত না দিলে আমি বন্দেগী কিভাবে করতাম, আমি সুস্থতা না দিলে আমি ইবাদত কেমনে করতাম, আমারে দাঁড়াইবার যোগ্যতা না দিলে আমি তারাবির জন্য কিভাবে দাঁড়াইতাম। আরে মাওলা, আপনি শ্রেষ্ঠ, আপনি বড়। আল্লাহু আকবার। এজন্য তাকবীর বলতে হয়। আচ্ছা, আর শেষ কথা হলো আল্লাহ তাআলা বলেন ওয়ালা আল্লাকুম তাশকুরুন। কেন বান্দা তোমারে বলছি রমজান পূর্ণ করো, রমজানের ইবাদত পূর্ণ করো, রমজানের পুরা মাস আমার বন্দেগী পূর্ণ করো। আল্লাহ বলেন যেন তোমরা প্রত্যেকেই পূর্ণ 1 মাস ইবাদত, আমল, ইফতার, সাহরি, রোজা, তারাবি, ইতিকাফ, শবে কদরের তালাশ, জিকির, কুরআনুল কারীমের বেশি বেশি তেলাওয়াত, দান, সাদাকা, যাকাত, সাদকাতুল ফিতর, এই সমস্ত বন্দেগী যেন করে লাআল্লাকুম তাশকুরুন, তোমরা যেন আমি আল্লাহর শুকর আদায় করো। তোমার ভিতরে যেন এই বুঝ আসে যে আমার আল্লাহর শুকর আমি আদায় করা উচিত। আল্লাহ যে আমার এতগুলো আমলের তৌফিক দিয়েছে, আল্লাহ যে আমাকে সুযোগ দিয়েছে, আল্লাহ যে আমাকে তৌফিক দিয়েছে। এই জন্য রমজানের একটা উদ্দেশ্য বান্দার মধ্যে শুকরের মেজাজ, কৃতজ্ঞতার অনুভূতি তৈরি হবে। এই কথাটাই শেষ। এই কথাটা আর 2 মিনিট একটু মনোযোগ দিয়ে শুনুন। রমজানের একটি উদ্দেশ্য, আল্লাহ তাআলা চায় রমজান পেয়ে আমার বান্দার মধ্যে যেন শুকরের অনুভূতি আসে, কৃতজ্ঞতার অনুভূতি। কৃতজ্ঞতা বোঝেন? মানুষ বলে না যে কৃতজ্ঞতা, আমি আপনার কৃতজ্ঞতা আদায় করছি, আপনি আমার অনেক বড় উপকার করছেন ভাই, শুকরিয়া, আপনি আপনার প্রতি কৃতজ্ঞ, চিরকৃতজ্ঞ থাকবো, আমি আপনার কথা মনে রাখবো। এই যে কৃতজ্ঞতা, তাশকুরুন, শুকর। আল্লাহ বলেন রমজানের মতো শ্রেষ্ঠতম নিয়ামত আমার বান্দা পুরা মাস পেয়ে এবার তার ভিতরে শুকর আসবে, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আসবে, এটা আমি চাচ্ছি। এখন আপনারাই বলেন, যুবক ভাই, তোমরা ইনসাফের সাথে, প্রিয় ভাই আমার বন্ধু, আমার ভাই, কেউ আমার সন্তান, কেউ আমার ছোট ভাই, কেউ আমার বন্ধু, দোস্ত, আমি সবাইকে জানতে চাই তোমার ভিতরে শুকরের অনুভূতি রমজান পাওয়ার পরে আসছে কিনা। এটাই আমি বলছিলাম যে রমজানের পাওয়ার পর পূর্ণ 1 মাস যারে আল্লাহ হায়াত দিল, একটা মাস যে রোজা রাখলো, তার ভিতরে যদি ন্যূনতম কৃতজ্ঞতা থাকতো, আর তোর ভিতরে যদি সামান্যতম লজ্জা, বিবেক থাকতো, তাহলে তুই নাফরমান ঈদের দিনে এত বড় অসভ্যতা করতে পারতি না। তুই জানোয়ার, এই কারণে তোর ভিতরে 1 যাররা, 1 বিন্দু রমজান কোনো প্রভাব ফেলে নাই, তোর কলিজায় কোনো আঘাত করে নাই, তোর শরীরে রমজানের কোনো আসর করে নাই। এই জন্য তুই তোর অসভ্যতা, নর্তকী আর নোংরামি আর এই জেনা বিচারের আড্ডা নিয়ে পড়ে রইনি। তোর উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত। তোর উপরে খোদা ওই জিন্দেগি, অভিশপ্ত জিন্দেগি বেটা, তুমি কম মুসলমানের বাচ্চা, কেমনে মুসলমানের ঘরে জন্ম নিলি বেটা? মানুষের বাচ্চা কেমনে এত বড় জানোয়ার হয়? এত বড় রমজান, একটা মাস পুরা তোর রোজা রাখার পর কোনো আসর হবে না। লানত তোর উপরে বেটা, লানত তোর শাহওয়াতের উপরে, অভিশাপ বেটা। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আইসা রমজানের লাস্টে কি বলছে? আয় রাসূল, ইয়া রাসূলুল্লাহ, এত বড় রমজান পেয়েছি, মাগফিরাত দিতে পারবো না। আল্লাহ তাআলা নবীকে জিবরাইল বলছে, আল্লাহ তাআলা তাকে নিশ্চিত শুনে নেন বন্ধু, আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করাবে।
আবআদাহুল্লাহ, আল্লাহ তাকে জাহান্নামে ফেলবেন এবং আল্লাহ তাআলা তার রহমের নজর থেকে তাকে সরাই দূরে সরাই যা কান উঠবে না, ভাত খাবে না, যা বেড়ি দেখবে না। কত বেড়ি দেখবি, কত নারী দেখবি বেটা, এই জওয়ান, কত উলঙ্গ ছবি দেখবি, দেখ শেষ পর্যন্ত দেখবার আছে শেষে শরীরটা না পাক, প্যান্ট না পাক, শরীর না পাক, অসভ্যতা আর কিচ্ছু। যৌবনের সক্ষমতা নষ্ট হয়েছে, শরীরের ক্ষমতা নষ্ট হয়েছে, ধীরে ধীরে যৌবনের শক্তি নষ্ট হয়ে যাচ্ছে। একদিন রজভঙ্গ অপদার্থ ছাড়া আর হারবার কিছু অপদার্থে আর হারবালেও ধরে না। হ্যাঁ জানি আমার জিন্দিগি তো ছেলে। এই জন্য ভাইয়া আমার কথা শেষ, ইনসাফ করো, তোমাদের কাছে অনুরোধ, তওবা করো। কেন ঈদের দিনে গুনাহ করলাম? কেন ঈদের দিনে নাফরমানি করলাম? মুসলমানের ঈদ তো গুনাহ না ভাইয়া, মিথ্যা বলা গুনাহ না, কথা বলে না, নাচ গান গুনাহ নয়, নাটক সিনেমা গুনাহ কিনা, নারীর ছবি দেখা, জিনা ব্যভিচারের ছবি দেখা, এটা গুনাহ কিনা? এই বলো না যুবক, গুনাহ কিনা? কোন মেয়ের সাথে কথা বলা, হারাম সম্পর্ক করা, এটা গুনাহ কিনা? তাহলে এটা ঈদ হয় গুনাহ, আনন্দ হয় কেন? কথা বলে না, আল্লাহর নাফরমানি, এটা ঈদ হলো? এটা তো অসভ্যতা, এটা তো নোংরামি। এটা আনন্দ হলো কি? হারাম কিভাবে আনন্দ হয়? চুরি এটা একটা আনন্দের বিষয় না, মিথ্যা বলা এটা একটা আনন্দের বিষয় না, জিনা ব্যভিচার এটা একটা আনন্দের বিষয় না, মদ জুয়া এটা একটা আনন্দের বিষয় না, তাহলে গুনাহ কেমনে আনন্দের বিষয়? গুনাহ নাফরমানি কেমনে আনন্দের বিষয়? এজন্য আমরা প্রত্যেকেই ইনশাআল্লাহ, প্রিয় ভাই আমার, ফিরে আসো। ঘুরে ফিরে হাজার বারো যদি আমরা বলি, আমাদের কথা এটাই, ফিরে আসো আল্লাহর দিকে, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর এত বড় নারাজ করো না, নিজের উপরে এত বড় জুলুম করো না বাবা, নিজের এভাবে ধ্বংস করে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে গুনাহ থেকে ফিরে আসবার তৌফিক দান করে। আজকের এই মুবারক মাহফিল আল্লাহ তাআলা কবুল করে নেন। আল্লাহ তাআলা নওজোয়ান ছেলেদের এই উপস্থিতিকে আগামী ইসলামের জন্য কবুল করে নেন। প্রিয় ভাই, হিম্মতের সাথে বলছি, আমরাও বলি হিম্মতের সাথে, ইনশাআল্লাহ বাংলাদেশের আগামীর সম্ভাবনা ইসলামের সম্ভাবনা, কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। সারা বাংলাদেশের যুবকরা প্রতিদিন আলহামদুলিল্লাহ, প্রতিদিন গুনার রাস্তায় যে পরিমাণ যুবক যাচ্ছে, আলহামদুলিল্লাহ আমরা মনে করি সম পরিমাণ নওজোয়ান আল্লাহর দিকেও ফিরতেছে আলহামদুলিল্লাহ। দুই একজন তোমরা যারা গুনাহ, অশ্লীলতা, সারাদিন নারী ছবি উলঙ্গ দৃশ্যের মধ্যে পড়ে আসো, দোস্ত তোমরা মনে করো না সবাই এই তালে আছে না। তোমার কাছে যেমন অসতের খবর আছে, আমার কাছে ভালো ফলাইয়ের খবর আছে, বুঝছিনি? আমরা ভালো ফলাইয়ের হিসাব রাখি আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহর দিকে ফিরতেছে এমন যুবক অগণিত, অগণিত সেজদা করে আল্লাহর গোলামি করে, চোখের পানি ফেলে কাঁদে, এমন যুবক আলহামদুলিল্লাহ এখন অনেক। আমাদের সাথে 1100 যেই মানুষ ইতিকাফ করছে, এখানের মধ্যে অর্ধেকের চাই সমান হবে, সব নওজোয়ান, সব নওজোয়ান। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখেন, এই সংগঠন আল্লাহ কবুল করে নেন, আজকের আয়োজনে আল্লাহ বরকত দান। আমিন। আলহামদুলিল্লাহ। মওলা করিম আপনি মাফ করে দেন, রব্ব করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মওলা আপনি মাফ করে দেন। আল্লাহ আমার সন্তানদেরকে, যুবকদেরকে, নওজোয়ানদেরকে গুনাহ থেকে ফিরে আসবার তৌফিক দান করুন। আল্লাহ মুঝে আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের কলিজায় ঈমান দান করেন, তাকওয়া দান করেন, এক একটা যুবককে গুনাহ থেকে বাঁচবার হিম্মত দান করেন। আপনি চাইলে এরা বদলে যাবে মাওলা, আপনি চাইলে এরা বদলে যাবে, আপনি চাইলে এরা বদলে যাবে মাওলা। হে করিম আপনি বদলে দেন। আল্লাহ করেন, আপনি মাফ
এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, বয়স্ক বাবা চাচাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দেন, মা বোনদেরকে পর্দা পুশিদা দান করে।